রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৫৫ পর্ব। ড্যাডা ড্যাং ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাডা ড্যাড্যাং ড্যাং 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 ড্যাং। বড় বড় ঢাকের পিঠে কাক, চিল, বকপক্ষীর পালক দিয়ে সাজানো ফুলকোডাটির মাথায় চামড়ের চুল বাজনার সঙ্গে তালে তালে নাচে। কাশি বাজে, শিঙা বাজে, ধূপের ধোঁয়ায় মৌ মৌ করে বাবা কালারুদ্রের থান। পাটা গানে অর্থাৎ পাট অঙ্গনে ভক্তরা নাচে। হাতে বেতের দণ্ড, গলায় উতরি অর্থাৎ উত্তরীয়, পরনে গেরুয়া কাপড়, কপালে সিঁদুরের ফোঁটা, গঙ্গা মাটির ত্রিপুণ্ডক, রুক্ষ চুল, উপবাসে শুকনো মুখ, তবু বাবার মহিমায় ধেই ধেই করে নাচে। হাঁড়ি ডোম, বাউরি কাহার, যার ইচ্ছে বাবার ভক্ত হতে পারে। এবার শিব ভক্ত বনোয়ারি অর্থাৎ শ্রেষ্ঠ ভক্ত, তাই গোটা কাহার পাড়াটাই গাজনে উতরি পড়েছে। শিব হে শিব হে, জয় শিব কালারুদ্র, বম 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 বম। ঢাকে বাজে ড্যাডা ড্যাং ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং। গজাল পেটা চড়ক পাঠার উপর শুয়ে আছে শিব ভক্ত বনোয়ারি। ১৬ জন ভক্তের কাঁধে সাং অর্থাৎ বাঁশের ডান্ডার উপর চড়ক চলেছে, ঘুরছে, বন 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 বন। চৈত্র সংক্রান্তি শেষ হয়ে গেল। বছরের শেষ রাত্রি পেভাত অর্থাৎ প্রভাত হলো। গোটা রাত্রি নাচলে কালারুদ্রের ভক্তরা। শিব হে কালারুদ্র হে, বম 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 বম। চড়কের পাটা পাক দিয়ে চক্কর অর্থাৎ চক্রের মতো ঘুরল বন বন করে। হাঁসুলি বাঁকের বাঁশ বনে বনে আদ্যিকালের অন্ধকার চকে চকে অর্থাৎ চমকে চমকে উঠল। কীট পতঙ্গ পশু পক্ষীরা কলকল করে উঠল। সাপেরা গর্তের মধ্যে পাক ঘুরে ফনা তুললে, জন্তু জানোয়ার গা ঝাড়া দিলে। তারাও জানলে বছর শেষ হলো, তারাও প্রণাম জানালে, শিব হে কালারুদ্র হে। বছরের প্রথম দিন গাজন শেষ হলো। শিব চললেন জলশয়নে কালীদহের তলায়। গোটা বছরটি থাকবেন সেথায়, আবার উঠবেন বছরের শেষে গাজনে। ১ মাস আগে আগামী চৈত্রের শুভ দিন অর্থাৎ পয়লা বলবেন, সূর্য হে চন্দ্র হে, আমি উঠলাম, বছর শেষ করো। শিব জলশয়নে যাচ্ছেন, সেই মিছিল চলেছে জঙ্গলের কালারুদ্রতলা থেকে বাঁশবাদীর কাহারপাড়া হয়ে হাঁসুলি বাঁকের কালীদহে। প্রথম চলেছে ঢাক, কাশি, শিঙে, বাদ্য ভাণ্ড। তারপর চলেছে সং। সং হলো বাবার ভূত পেট দানদৈত্যের দল। মানুষই সেজেছে, নন্দী, ভিঙ্গি, তিজর, দন্তবক্র, আরও কত ভূত, তার নাম কে জানে। যারা সেজেছে তারাও জানে না। এবার সঙ্গেও কাহার পাড়ার লোক বেশি হবে না কেন। এবার বনোয়ারি কাহার পাড়ার মাতব্বর যে শিব ভক্ত। সঙ্গের দলের পিছনে চলেছে ভক্তের দল, সারিবদ্ধ হয়ে নাচতে নাচতে চলেছে। মাথার উপরে তালে তালে নাচাচ্ছে বেতের দণ্ড, সঙ্গে সঙ্গে পড়েছে পায়ের শাড়ি। তাদের পিছনে চড়ক পাটা ঘুরছে বনবন। চড়ক পাটায় গাজালের কাঁটার উপর শুয়ে আছে বনোয়ারি আকাশের দিকে মুখ করে। তার পিছনে বান গোসাই, তার পিছনে বাবার দোলা অর্থাৎ চতুর্দোল। আসলে একটি দুলির আশেপাশে ধূপ গুকুল চলছে, আর খবরদারি করে চলেছেন জাঙলের সদগোপ মশাইরা। চৌধুরী বুড়োকে পর্যন্ত আজ বের হতে হয়েছে। হেদো মণ্ডল, পাকু মণ্ডল, নাকুপাল, এমনকি মাইতো ঘোষও চলেছেন।
না চলে উপায় আছে। সকল দেবতার আদি দেবতা কালারুদ্র। দিন বলো, রাত বলো, মাস বলো, বছর বলো, আদি বলো, অন্ত বলো, সব কিছুরই মালিক হচ্ছেন উনি। শিব হে শিব হে। চড়কের পাটার উপর শুয়ে বনোয়ারি মনে করে কথাগুলো আর প্রণাম জানায় বাবাকে। প্রাণ নাও বাবা, মান রাখো, আমাকে দণ্ড দাও, কিন্তু কাহারদের মঙ্গল করো। শিব হে, আসছে জন্মে উচ্চকুলে জন্ম দিও। বাবা ঠাকুর তোমারই শিষ্য বাবা, তারও পুজো দিয়েছি। তোমার চড়কের পাটায় লোহার কণ্টকে শুয়ে তোমার চরণে মিনতি করি বাবা, তুমি তাকে প্রসন্ন হতে বলো। তোমার শিষ্যকে বলো তার বাহন হত্যের অর্থাৎ সেই অজগরটির পুড়িয়ে মারার অপরাধ যেন তিনি ক্ষমা করেন, যেন হাসুলি বাঘের অমঙ্গল না হয়। ক্ষেত ভরে ধান দাও, ঝড়ঝাপটা থেকে রক্ষা করো। কোপাই বেটিকে খ্যাপা বানে ভাসতে বারণ করো। কাহার পাড়ায় আজ মহাধুম। বনোয়ারি এবার শিব ভক্ত, চড়কের পাটায় চেপেছে। এবার কালীদহে যাবার পথে বাবার ডুলি চড়কের পাটা নামবে কাহার পাড়ায়। এই দুবার নামছে। একবার নেবেছিল অনেক কাল আগে, তখন নীলকুঠির আমল। কাহার পাড়ার মাতব্বর তখন গন্ডার কাহার। এই দশাসই প্রকাণ্ড চেহারা ছিল বলে নীলকুঠির দেওয়ান জাঙলের চৌধুরী নাম দিয়েছিলেন গন্ডার কাহার। গন্ডার কাহারের বংশ নাই। গন্ডার সেবার চেপেছিল চড়কের পাটায়। মদ খেয়ে পাটায় চড়েছিল বলে বংশটাই শেষ করে দিয়েছেন বাবা ঠাকুর। সেই সেবার কালারুদ্রের ডুলি নেবেছিল কাহার পাড়ায়, সেও নাকি খুব ধুম হয়েছিল। সাহেবান মশাইরা বকশিস করেছিলেন অনেক। এবার খুব ধুম। এবার দ্বিতীয়বার আবার ডুলি নামবে কাহার পাড়ায়। ডুলি নামবে ওই মজলিস যেখানে বসে সেইখানে। গোবর জল দিয়ে জায়গাটি পরিপাটি করে নিকানো হয়েছে, বেদি বাঁধা হয়েছে। গোটা কাহার পাড়াইয়া ঝকঝক তকতক করছে। এঁটো কালো হাড়ি সারানো হয়েছে। মুরগি হাঁস আজ ঘরে বন্ধ। ছেলে পিলে সাবধান। বউ বেটি গিন্নি বান্নি সব কাঁচা কাপড় পরে চান সেরে চুল এলিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে। বাবা আসবে। হাঁক ঢাক করে বেড়াচ্ছে করালি। বনোয়ারি চেপেছে চড়কে। করালি পাড়ায় ঘুরছে চরকির মতো। গোটা পাড়াটাকে সেই সাজিয়েছে। সাজিয়েছে, আচ্ছা সাজিয়েছে, বাহা বাহা সাজিয়েছে। এই কথা ছাড়া প্রশংসা প্রকাশের ভাষা কাহারদের নাই। সকলে এক বাক্যে বলছে, আচ্ছা ছোকরা, বাহাদুর ছোকরা। বাঁশবাদিতে বাঁশের অভাব নাই, গাছপালার অভাব নাই। করালি তার দলবল নিয়ে বাঁশি পাতায় ফটকি করেছে চারটে। মজলিসের থানটিতে চার কোণে খুঁটি পুঁতে পাতা দিয়ে মুড়ে মাথার উপর টাঙিয়েছে সেই তেরপলখানি। রঙিন কাগজ কিনে এনেছে নিজের পয়সায়, তাই দিয়ে সে কলের মতো মালা তৈরি করেছে একরাশ। তাই জড়িয়ে দিয়েছে খুঁটিতে খুঁটিতে। লম্বালম্বি কোনাকুনি লালে নীলে সবুজে সাদায় রং লাগিয়ে দিয়েছে। জাঙলের সদগোপ মশাইদের খাতির করবার জন্যে সিগারেট কিনে এনেছে চন্দনপুর থেকে। ও ছাড়া আর কি দিয়ে খাতির করবে? কাহারদের ছোঁয়া আর তো কিছু খাবেন না, পান পর্যন্ত না। নিজেও সিগারেট টানছে আর ঘুরছে। পাখি ঘুরছে ঘুরঘুর করে। তার পরনে চমৎকার বাহারে ডুরে শাড়ি। বউ বেটিরা তার দিকে আর করালির দিকে তাকাচ্ছে। পাখি বুঝছে সব, হাসছে। বনোয়ারির স্ত্রী গোপালীবালা জোড়হাত করে দাঁড়িয়ে আছে মজলিসের বেদির সামনে। ধুনু চিরতে মধ্যে মধ্যে ধুনো দিচ্ছে। শান্ত ভালো মানুষ চুপ করে রয়েছে। তার পাশে বসেছে সুচাঁদ। চোখ বন্ধ করে মোটা গলায় গল্প বলছে। বলছে গাজনের গল্প। প্রতিবার গাজনেই বলে, এবারও বলছে। গল্প না বলে চুপচাপ বসে থাকতে হলে সুচাঁদের মনে হয় সে যেন কত কাঙাল দুঃখী হয়ে গিয়েছে। লোকে তাকে হেনস্থা করছে,
তাই লোকে শুনুক না শুনুক গল্প সে বলে যায়। বলে, তোরা শুনে আঁক, বুড়ি হলে বলবি। গাজন ছেড়কাল আছে, গল্প ছিল না, হয়েছে বলি তাই আছে, না বললে থাকবে না। পাখি বলে, তবে যে বললে সৃষ্টি ছিল না তখন, চন্দ্র না, সূর্যি না, পৃথিবী না, মানুষ না, পশু না, পক্ষী না। হ্যালো হ্যাঁ, ছিলই না তো, কিছুই ছিল না, কিছু কিছু না। তারপর কিছু না থাকার ব্যাপকতা এবং গুরুত্ব বুঝাবার জন্য শেষ দীর্ঘ করে টেনে বলে, কিছুই না। বলে দুহাত নেড়ে দিলে, কিছুই না, কিছুই না। অন্ধকার আঁধার থমথম করছে, চোখ দুটো তার বিস্ফারিত হয়ে উঠল, শরীরে রোম খাড়া হয়ে উঠল, কণ্ঠস্বর হলো গভীর, থমথমে বললে, আঁধারের মধ্যে শুধু কালারুদ্রের চড়ক ঘুরছিল, বন 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 বন। বলে সে হাতখানি তুলে ধরলে, ইঙ্গিতে সেই আদিকালকে যেন দেখিয়ে দিয়ে স্তব্ধ হয়ে রইল। সৃষ্টির আদিকাল পর্যন্ত প্রসারিত করে দিলে তার আঙুলের ইঙ্গিতে। আদিকাল থেকে এ পর্যন্ত কতকাল, তার সংখ্যা বা পরিমাণ নির্ণয়ের শক্তি ওদের নাই, হয়তো প্রয়োজনও নাই। কিন্তু শক্তিহীন মনের বিস্মিত উদাসীনতার মধ্যে একটা অস্পষ্ট অনুমানের আভাস ওদের বুকে জেগে উঠেছে। তাই সম্বল করি বাবা কালারুদ্রকে অভ্যর্থনা করবার জন্যে দাঁড়িয়ে আছে করজোড় করে। করালি ছুটতে ছুটতে এলো, এসে পড়েছে এসে পড়েছে। বাবা এসে নামলেন কাহার পাড়ার নীল বাঁধের পাড়ে, মাতব্বরদের মজলিসে পবিত্র করে বাঁধানো নতুন বেদিতে। সুজাত পাখিকে এবং করালিকে টেনে এনে বললে, পেনাম কর পেনাম কর। বনোয়ারি একটু হাসলে পাটার উপর শুয়ে, পিসি ঠিক আছে। গোদালড়ি ছাড়ন্দড়ি যখন যার কাছে থাকে তখন তারই। পিসির সঙ্গে করালি পাখির মিটমাট হয়েছে, এখন আর পিসি ওদের ছাড়া কাউকে জানে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 56 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।